আল্লাহ তাআলার অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের অনেকের মাধ্যমে পশু জবাইয়ের মাধ্যমে কুরবানির একটি ওয়াজিব আমল করার তৌফিক দান করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। কুরবানি সারা বিশ্বে কুরবানির আমল মুসলমানেরা করেছেন। আল্লাহ তাআলা কুরবানির মতো একটি বিধান উম্মতে মুসলিমাকে কেন দিলেন? চতুষ্পদ জন্তু জবাইয়ের মাধ্যমে তার রক্ত প্রবাহিত করার মাধ্যমে বিশেষ এক শ্রেণীর প্রাণীকে হত্যা করার মাধ্যমে আল্লাহ তাআলা এমন কি উপকার দেখলেন, এমন কি ফায়দা রাখলেন যার মধ্যে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমের ইবাদত রেখে দিয়েছেন যে একটা পশু জবাই করবে সেটাও ইবাদত, একটা বকরি জবাই করবে সেটাও ইবাদত, একটা গরু জবাই করবে সেটাও ইবাদত, একটা মহিষ একটা উট নহর করবে, মহিষ জবাই করবে সেটাও ইবাদত হয়ে গেছে। চতুষ্পদ জন্তুর রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে ইবাদতের ব্যবস্থা করেছেন। একজন তো আমাদেরকে বুঝতে হবে এই যে আমরা পশু কুরবানি করলাম এটা কেন করলাম, আর আল্লাহ তাআলা আমাদেরকে পশু কুরবানি করার জন্য কেন হুকুম করেছেন? যারা নাস্তিক, যারা আল্লাহতে বিশ্বাস করে না, ইসলামের আইন মানে না, নাস্তিকেরা আমাদের এই কুরবানির বিষয়টাকে নিয়ে বিভিন্ন ভাবে রং লাগায়। তারা এই কুরবানির সময় আসলে তারা পশু প্রেমী হয়ে যায়। পশুদের ভালোবাসা তাদের অন্তরে জেগে উঠে আর তারা প্রশ্ন করে এবং প্রশ্ন তুলে এরকম যে মুসলমানেরা পশু জবাইয়ের মাধ্যমে কাকে সন্তুষ্ট করতে চায়? গরু জবাই করবে, খাসি, বকরি, ভেড়া, দুম্বা, উট জবাই করবে, এর মাধ্যমে আল্লাহ খুশি হবে, এটা তাদের মাথায় ধরে না। এজন্য তারা প্রশ্নবাণে জর্জরিত করতে চায় মুসলমানদেরকে যে আল্লাহ তাআলা এবং বিধানটা কেন দিলেন, এটা তো অমানবিক। একসাথে সারা বিশ্বে পশু জবাই করা হয়, লক্ষ লক্ষ পশু, কোটি কোটি পশু জবাই করা হয়, কারণ তাদের কাছে হলো জীব হত্যা মহাপাপ। কথা বুঝতেছেন? জীব হত্যা মহাপাপ। ইহুদি খ্রিস্টানেরা, বিশেষ করে বুদ্ধ ধর্মে যারা বিশ্বাসী, মানব রচিত বুদ্ধ ধর্ম, তাদের প্রধান স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। অনেক সময় আমাদের মুসলমানদের কিছু শিক্ষিত লোক আছে, ওনারাও তাদের শরীর সুর মিলিয়ে বলে যে জীব হত্যা মহাপাপ। ইহুদিরাও বলে, খ্রিস্টানরাও বলে, নাস্তিকেরাও বলে জীব হত্যা মহাপাপ। কাজে মুসলমানরা পশু জবাই করে যে এত এত পশু, কোটি কোটি পশু সারা পৃথিবীতে একদিনে হত্যা করা হচ্ছে, এটা কি পাপ নয়? এই প্রশ্নগুলো কার? বিশেষত নাস্তিকদের। এই সময়টা আসলে তাদের ভিতরে পশুদের প্রেম, পশু প্রেম তাদের অন্তরে চলে আসে। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? সন্দেহ আছে কি? সন্দেহ আছে? সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। কিন্তু মানুষকে অকাতরে হত্যা করা হয়, মানুষকে অকাতরে জবাই করে হত্যা করা হচ্ছে, পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। মানুষের প্রেম, মানুষের ভালোবাসা তার অন্তরে নাই, তার অন্তরে কুরবানির সময় আসলে পশু প্রেম জেগে ওঠে।
কি প্রেম জাগছে? পশুর প্রেম। বলেন তো মানুষ কি প্রাণী না? তো মানুষকে যদি হত্যা করা হয় সেটা পাপ হবে না? তো পশুকে মারলে, একটা জীবকে হত্যা করলে যদি পাপ হয়, তো মানুষ তো সর্বশ্রেষ্ঠ জীব, তো মানুষকে হত্যা করলে পাপ হবে, এই কথা তুমি বলো না কেন? মূলত কথা সেটা নয়। কথা হলো যে কুরবানির সময় আসলে এই যে সারা পৃথিবীতে কুরবানির পশু জবাই করা হয়, রক্ত প্রবাহিত করা হয়, তাদের প্রশ্ন, এই পশুগুলো জীব হত্যা করে মুসলমানরা পাপ করতেছে, আর আল্লাহ বলেন এই জীব, এই পশু জবাইয়ের মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করা হলো মুমিনের কাজ। সুবহানাল্লাহ বলেন। তাই তারা বলে যে এত এত জীব হত্যা না করে, আল্লাহ তো এই গোশত চাই না, আল্লাহ তো পশু চাই না, আল্লাহ তো বকরি, ভেড়া, দুম্বা, খাসি, উট এগুলো চাই না। কারণ আপনারাই তো ওয়াজ করেন যে আল্লাহ মানুষের মনটা চাই। আল্লাহ মানুষের মন দেখেন যে আল্লাহ কাকে সন্তুষ্ট করার জন্য খরচ করে, আপনারাই তো বলেন। তো আপনারা আল্লাহকে খুশি করার জন্য কুরবানির সময়ে লক্ষ কোটি পশু জবাই না করে এই টাকাগুলো মানুষের দান করে দিলেই তো হয়। কথা ভালো না মন্দ? কথা বুঝতেছেন না মনে হয়? হ্যাঁ, একটা কুরবানির পশু আনলে মনে করে 1 লাখ টাকা আছে। তাদের কথা হলো, যেহেতু আল্লাহ তাআলা কুরবানির পশুও দেখে না, কুরবানির পশুর রক্তও দেখে না, গোশতও দেখে না, হাড্ডিও দেখে না, আল্লাহ দেখেন মানুষের কি দেখে? মন দেখে। আল্লাহ মানুষের মন দেখে যে মানুষ আল্লাহর জন্য খরচ করে কিনা। তো যদি আল্লাহ মানুষের মনই দেখে, তাহলে এরকম লক্ষ কোটি জীব হত্যা না করে এই টাকাগুলো মানুষকে দান করে দিলেই তো হয়। তো আর জীব হত্যা করা হয় না। এটা কাদের কথা? নাস্তিকদের কথা। মূলত জীব হত্যা করা এটা আমাদেরকে ওইখান থেকে ফিরে নিয়ে আসা তাদের কাজ না। তাদের কাজ হলো আমাদেরকে বোঝানো, যে কোনো কৌশলে হোক আল্লাহর হুকুম থেকে আমাদেরকে ফিরায় রাখা। আল্লাহ তাআলা যখন যে হুকুম করেন ওই হুকুম পালন করাই হলো ইবাদত। আল্লাহ তাআলা যখন যে আদেশ করেন ওই আদেশ ওইভাবে যে নিয়মে পালন করতে বলেন ওই নিয়মে পালন করাটাই কি? বলেন না। আল্লাহ যে আদেশ, যে নিয়মে যে কোনো আদেশ পালন করতে বলেন ওই নিয়মে আদেশ পালন করার নামই কি? ইবাদত। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? যদি কই না আল্লাহ যেহেতু নামাজ ফরজ করছে 6টা ওয়াক্ত কইরা লাই কইব? কয়েকটা করতে হইব? 5 ওয়াক্ত ফরজ। এর বেশি বললে আল্লাহর হুকুম লঙ্ঘন হবে। তো আল্লাহ তাআলা বান্দাকে মানুষ কুরবানির বদৌলতে পশুকে মানুষকে উপহার দিচ্ছেন। এটা আল্লাহ তাআলার হিকমত। তো এই যে আল্লাহ তাআলার একটা বিধান, কুরবানির পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে ইবাদত দিলেন। কেন দিলেন? তাদের আরেকটা যুক্তি হলো যে এত লক্ষ কোটি পশু জবাইয়ের মাধ্যমে দেশের মধ্যে যে প্রাণীদের হত্যা করা হয়, এতে করে গরু, বাছুর, খাসি, বকরি এগুলো সংকট দেখা দেয়। সারা বছর মানুষের খাবারের অভাব দেখা দেয়। কারণ একদিনে তো পশু কুরবানি করে খাবার তো কোনো অর্থ নাই। এগুলো যদি আমরা রাখা দিই, আস্তে আস্তে খাইলাম সারা বছরে, তাহলে তো আর দেশে খাদ্যের অভাব দেখা দিবে না, তরি তরকারির অভাব দিবে না, গোশতের অভাব দিবে না। কিন্তু আল্লাহ তাআলা এমন ব্যবস্থা রাখছেন, যে জিনিসের উৎপাদন, যে জিনিসের ব্যয় বেশি ওই জিনিসের উৎপাদনও বেশি। যে জিনিসের ব্যয় বেশি ওই জিনিসের কি বেশি? উৎপাদন হয় বেশি। যেমন এক সময়ে যারা কৃষি কাজ করতেন, একটানে ক্ষেতের মধ্যে ধান হইতো অল্প, অল্প হইতো না? অল্প
দানুক, 10 মণ, 5 মণ, 20 মণ এরকম। আমাদের এখানে একখানে ক্ষেতের মধ্যে এখন প্রায় 80 থেকে 90 মণ পর্যন্ত ধান হয়ে যায়, কারণ এর ব্যয় বাড়ছে। আল্লাহ তাআলা ধানের পরিমাণ জমিনের মধ্যে বাড়ায় দিয়েছে, সুবহানাল্লাহ। একটা সময়ে ঘোড়া ছিল বেশি, ঘোড়া। এই ঘোড়া যার ঘরে থাকতো না, এখন তো যার ঘরে একটা মোটরসাইকেল নাই, মনে করা হয় এটা মিসকিন, এই বাড়িটা গরিবের বাড়ি। আবার একটু টাকা ওরা হইলে যার বাড়িতে বড় একটা প্রাইভেট কার নাই, তো মনে করা হয় কৃপণ, টাকা পয়সা আছে, একটা প্রাইভেট কার কিনে না। এগুলো মানুষের আভিজাত্যের প্রতীক। একটা সময় এমন গেছে, একটা সাইকেল তাকে মনে করে তো সর্বনাশ, এই এলাকার সবচেয়ে বড় ধনী, তারপরে একটা কি আছে, সাইকেল আছে। কারণ এগুলো মানুষের কি ছিল, আভিজাত্যের প্রতীক ছিল। আরব দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় প্রত্যেক ঘরে ঘরে ঘোড়া ছিল, উট ছিল। ঘোড়া এবং উট প্রত্যেক ঘরে ঘরে ছিল। যার ঘরে উট থাকতো না, ঘোড়া থাকতো না, তাকে মনে করা হয়তো ওই এলাকার মধ্যে আর গরিব মানুষ। তার ঘরে ঘোড়া নাই, উট নাই। কারণ কেউ কাউকে কোথাও পাঠাইতে গেলে, এখন যদি পাঠায়, ঘরে একটা মোটরসাইকেল থাকলে এই মোটরসাইকেলটা চালায় দুইটা চলে যায় আত্মীয়র বাড়িতে। ওই সময়ে যদি কোথাও কাউকে পাঠাইতো, তখন ঘোড়া থাকলে ঘোড়ায় চইরা চলে যেত। যুদ্ধের ময়দানে ঘোড়ার ব্যবহার করা হতো। এজন্য সবাই প্রস্তুত থাকতো সবসময়, কখন যুদ্ধ হবে, নবীজি কখন ডাক দিবে, আর যুদ্ধে যাওয়ার জন্য ঘোড়ায় আরোহণ করে কখন আমি যুদ্ধ করব। এই জন্য সবাই সাহাবায়ে কেরাম প্রতি ঘরে ঘরে ঘোড়া রাখতেন। মরুভূমির দিয়ে হাঁটতে হইতো, হাঁটতে গেলে তো পা নষ্ট হয়ে যাবে। এজন্য উট বাহন হিসাবে সকলের ঘরে ঘরে ছিল। যুদ্ধের ময়দানে উটের ব্যবহার ছিল, তরবারির ব্যবহার ছিল। এখন ওইগুলির ব্যবহার নাই, এখন ঘোড়ার উৎপাদনও নাই। এখন ঘোড়া দেখতে হইলে আমার যাইতে হইতো চিড়িয়াখানায়, উট দেখতে হলে যাইতে হইবে কোথায়, চিড়িয়াখানায়। কারণ এগুলো কি নাই, ব্যবহার নাই। বর্তমানে যেমন প্রত্যেক ঘরে ঘরে গাড়ি আছে, আগের যুগে প্রত্যেক ঘরে ঘরে ঘোড়া থাকত। তো এই যে তাদের এই কথাগুলো, যে এই পশু কুরবানির মাধ্যমে একসাথে এত কোটি কোটি পশু কুরবানির মাধ্যমে এই দেশে মানুষের পুষ্টির অভাব দেখা যায়। কারণ একসাথে এত পশু হত্যা করে, একসাথে এত পশু জবাই করে, মানুষের তো পুষ্টির অভাব দেখা দিবে। এগুলো রেখে দিলে আস্তে আস্তে যদি খাইতো, আস্তে আস্তে যদি এগুলো জবাই করতো সারা বছরে, তখন তার পুষ্টির অভাব দেখা দিত না। এই পর্যন্ত আপনারা যারা কুরবানি দিয়ে আসছেন, কোন বছর কি কুরবানির পশুর অভাব দেখা দিচ্ছে সারা পৃথিবীতে? কি বলেন, দেখা দিচ্ছে? প্রতিদিন গরু কুরবানি হচ্ছে না? বেড়া, বকরি, দুম্বা অত কুরবানি হচ্ছে। আর আপনারা ওই বাজারে দেখেন না, প্রতিদিন একটা গরু কিন্তু শেষ, দুইটা গরুও শেষ, হয় না এরকম? প্রতিদিন গরু প্রত্যেক বাজারে বাজারে কুরবানি জবাই করা হচ্ছে। আর কুরবানির মৌসুমে কোটি কোটি গরু একই দিনে, কোটি কোটি বকরি, কোটি কোটি দুম্বা, কোটি কোটি ভেড়া একই দিনে জবাই করা হচ্ছে। এরপরও কেউ কোনোদিন বলতে পারবে না যে এই বছর পশু বাজারে কম, অভাব দেখা দিছে, কুরবানি দেওয়ার মতো কোনো কিছু বাজারে নাই। আসেনি এরকম? নাই। কারণ এর চাহিদা বেশি, আল্লাহ তাআলা এর উৎপাদন বাড়ায় দিছে। কিন্তু গরু কিন্তু বছরে একবার বাচ্চা দেয়। গরু বছরে কবার বাচ্চা দেয়? একবার। কিন্তু এই গরু ব্যবহার, এই গরু খাইতেছে প্রতিদিন, জবাই করা হচ্ছে প্রতিদিন। বকরিও বছরে একবার বাচ্চা দেয়। কিন্তু এমন হারাম প্রাণী আছে যেগুলো মানুষ খায় না, কুকুর, বিড়াল, শুয়োর, এগুলো মানুষ খায়। কুকুর খায়নি, যারা নাপাক এরা খায়, তাদের মন মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ওরা খায়। প্রতিদিন কি বাজারে গেলে কুকুরের গোশত পাওয়া যাইব? কুকুর কিন্তু বছরে দুইবার বাচ্চা দেয় এবং একসাথে কয়েকটা করে দেয়। এরপরে কি যে পরিমাণ হালাল জন্তু বাজারে বিক্রি করা হয়, এই পরিমাণ এই কুকুর কি পাওয়া যায় রাস্তাঘাটে? পাওয়া যায় না, কারণ এগুলোর ব্যবহার নাই।
এগুলোর স্থায়িত্ব নাই, বেশি দিন তারা তাকেও না। আল্লাহ তাআলা একটা কুদরতি ব্যবস্থা করেছেন আদম সন্তানের জন্য, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালামকে বাবা ইব্রাহিমকে কুরবানি করেছিলেন। বাবা এবং সন্তান উভয়জনই তো আল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা কি মূলত হযরত ইসমাঈল জবাই হয়ে যাক সেটা চেয়েছিলেন? আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন হযরত ইব্রাহিম তার এই সন্তানকে বেশি ভালোবাসে নাকি আমি আল্লাহকে বেশি ভালোবাসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী পরীক্ষা দিলেন। জন্মলগ্ন থেকে ওনার পরীক্ষা শুরু হয়েছে। উনি পৃথিবীতে আসবেন, জন্মগ্রহণ করবেন, তৎকালীন নমরুদ আইন জারি করছে, পরিবার পরিকল্পনার আইন। এখন থেকে কেউ বাচ্চা জন্ম দিতে পারবে না, বিশেষ করে ছেলে বাচ্চা। কেন? সে জানতে পারছে তার এই রাজ্যে এমন একজন সন্তান আসবে যে সন্তানের কাছে তার রাজ্যের পরাজয় হবে। এজন্য কোন সন্তান, ছেলে সন্তান যেন জন্ম নিতে না পারে, তৎকালীন সময়ে নমরুদ এই আইন জারি করছে। এখন থেকে কোনো মহিলা তার পেটে বাচ্চা নিতে পারবে না, স্বামী স্ত্রী আলাদা করে থাকতে হতো। উদ্দেশ্য ছিল হযরত ইব্রাহিম যেন দুনিয়াতে না আসে। কিন্তু আল্লাহ তাআলা হিকমত দেখেন, নমরুদের মন্ত্রী তার ঘরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা তিনি যখন বুঝতে পারলেন গর্ভে সন্তান এসেছে, তার স্বামীর সাথে পরামর্শ করলো। স্বামী তো রেগে ফায়ার, কারণ প্রধান পরামর্শক নমরুদের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। যদি সবাই জানে মন্ত্রীর ঘরেই তো সন্তান জন্ম নিচ্ছে, তাহলে তো সন্তান এই সরকার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে আনার জন্য নিজের বাসস্থান ছাইরা তিনিও জঙ্গলের দিকে চলে গেছে। একাকী সেখানে জন্মগ্রহণ করা হয়েছে। হযরত ইব্রাহিম ছোট্ট অবস্থা থেকে মানবেতর জীবন যাপন, একটু বড় হয়েছে আল্লাহর খুঁজে উনি মগ্ন হয়ে গেলেন। একাকী, তার রবকে আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত ইব্রাহিমকে তার আকলের পরীক্ষা নিয়েছেন। কিসের পরীক্ষা? তার আকলের পরীক্ষা নিয়েছেন। তার জ্ঞান কেমন, সে ভালো মন্দ বুঝতে পারে কিনা। বালক হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দেখলেন ইব্রাহিমের জ্ঞানটা আমার কাছে পরিশুদ্ধ কিনা। আকলের পরিচয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ আকলে বুঝতে পারলেন যে আমার একটা রব আছে, যেই রব আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কাহিনী তো জানেন, চন্দ্র দেখা বলতো এত সুন্দর চন্দ্র, মনে হয় এটাই আমাদের রব। চন্দ্র যখন আসমানে বিলীন হয়ে যাইতো, অদৃশ্য হয়ে যাইতো, উনি বুঝতে পারতেন যেটা বিলীন হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, এটা আমার রব হতে পারে না। সূর্য দেখেও বলতো এটা মনে হয় রব। সূর্য অস্ত যাইতো, বুঝতে পারলেন এটাও রব হতে পারে না। রব তো তিনিই হবেন যিনি সূর্য সৃষ্টি করেছেন, রব তো তিনিই হবেন যিনি চন্দ্র সৃষ্টি করেছেন। উনি ওনার আকলের মাধ্যমে বুঝতে পারলেন আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনিই কেবল আমার রব। বলেন না সুবহানাল্লাহ। আত্মবিশ্বাস ছোট কাল থেকে তার অন্তরে আসছে, তার রবের পরিচয় তিনি খুঁজেছেন, তিনি তার রবকে পেয়ে গেছেন, তিনি পরীক্ষায় পাস হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিলেন, বড় হলেন, অগ্নিকুণ্ডে নমরুদ ফালায়া দিছে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা এই অগ্নিকুণ্ডকে হযরত ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান বানাইছেন। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান বানায় ফেলছে এই অগ্নিকুণ্ডকে। তিনি বলতেন যে আমার জীবনে যদি কোনো শ্রেষ্ঠ সময় এবং আনন্দের সময় আমি কোথাও কাটায় থাকি এই পৃথিবীতে, তাহলে ওই সময়টা হলো নমরুদ যখন আমাকে আগুনে নিক্ষেপ করেছিল, ওই সময়টাই আমার জীবনের সবচেয়ে আনন্দের সময়। সুবহানাল্লাহ। পরীক্ষায় পাস, বিয়ে করছে, সন্তান হয় না, শেষ বয়সে সন্তান হয়েছে। আল্লাহ তাআলা আবার পরীক্ষায় ফালাইয়া দিলেন যে তোমার এই সন্তানকে কুরবানি জবাই করতে হবে।
এটা মানার মতো না। এরপরে তিনি আল্লাহর হুকুম মানার জন্য এই সন্তানকে কুরবানি জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। বাবা এবং সন্তান উভয় আল্লাহর হুকুম পালন করার জন্য সচেষ্ট হয়ে গেলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তোমার প্রতি আমি সন্তুষ্ট, তোমার সন্তানকে তোমার জবাই করতে হবে না, জান্নাতের দুম্বা দিয়ে দিলাম, এটা জবাই করে বাকি আদেশ পালন করো। সুবহানাল্লাহ। আরো আগে তো তার স্ত্রী এবং ছোট্ট ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে চলে গেছেন দিন প্রচার করার জন্য। হযরত ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ তাআলা এই যে পরীক্ষাগুলো নিলেন, এগুলো বাবা ইব্রাহিমের সন্তানদের জন্য শিক্ষা। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাবা ইব্রাহিমের জীবন বৃত্তান্ত বর্ণনা করে বলেন, ও আমার পয়গম্বর আপনি শুনেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। আপনার রব যখন ইব্রাহিম পয়গম্বরকে কয়েকটা বিষয়ের পরীক্ষা নিলেন, পরীক্ষা দেওয়ার জন্য হযরত ইব্রাহিমকে যখন পরীক্ষায় ফেললেন, আল্লাহ তাআলা নবীজিকে বললেন, আমি যখন তার পরীক্ষা নিলাম, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ফাতাম্মাহুন্না, আমার প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম কি করছে? পাস হয়েছে। খাতা কলম দিয়ে লেখা না, প্রত্যেকটা পরীক্ষায় এমন ভাবে পাস করছে যে পরীক্ষা দিবে তিনি গড়িমসি করেন নাই, পাস করতে পারবো কিনা, পরীক্ষায় অংশগ্রহণ করব কিনা, আল্লাহ এত কঠিন আদেশ করছে এটা মানার মতো না, এরকম কোন ভাব উনি ধরেন নাই, এরকম কোন ভঙ্গিমাও করেন নাই যে এই আদেশটা মানার মতো না, নিজ সন্তানকে হত্যা করতে হবে, জবাই করতে হবে, এটা মানার মতো হতে পারে না। আল্লাহ তাআলা জানায়া দিলেন, আমার বন্ধু খলিল, আমার খলিল ইব্রাহিমকে যখন পরীক্ষায় ফেললাম, ইব্রাহিম আলাইহিস সালাম ফাতাম্মাহুন্না, আমার খলিল ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি ইব্রাহিমের প্রতি খুশি হয়ে গেলাম। কোন সন্তান, কোন ছাত্র যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়, শিক্ষকরা খুশি হয় কি হয় না? কোন ছাত্র যদি পরীক্ষায় পাস হয়, ভালো রেজাল্ট পায়, শিক্ষকেরা কি আদর করে কিনা? খুশি না বেজার? মা বাপ খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? মিষ্টি দিব তো পাস হইলে, পাস হলে মিষ্টি খাওয়া না, বাড়ি বাড়ি মিষ্টি পাঠায়। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে প্রায় তার জীবনের 10টা উল্লেখযোগ্য পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষাতে হযরত ইব্রাহিম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে একবারে 1 নম্বরে পাস করছেন। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষায় যখন বাবা ইব্রাহিম পাস করছে, পুরস্কারের দরকার আছে না? কি বলেন, দরকার আছে না নাই? দেখেন না কেমন পুরস্কারটা দেয়, খালি জব করলে তো হইব না, এখন তো শিক্ষা নিতে হবে। রব্বুল আলামিন বলেন, আমার খলিল ইব্রাহিম যখন আমার পরীক্ষা উত্তীর্ণ হলো, আমি আল্লাহ তাআলা তাকে পুরস্কার দেব। আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিলেন, আমার খলিল ইব্রাহিমকে আমি পরীক্ষা নিলাম, পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেল, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম। আর আমি আমার খলিল ইব্রাহিমকে জানায় দিলাম, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, তুমি আমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, তোমাকে আমি ছোটখাটো কোনো পুরস্কার দেব না, তুমি আমার কাছে পরীক্ষা দিয়ে এমন উত্তীর্ণ হয়েছো, তোমার উত্তীর্ণে আমি খুশি হয়ে তোমাকে আমি এমন ভাবে গড়ে তুলেছি, তোমাকে আমি বিশ্ববাসীর জন্য বিশ্ব নেতা বানায় দেব। সুবহানাল্লাহ। কি বানাইবো? বিশ্ব বিশ্ব নেতা। এই কথাটা বাংলা না আরবি? বিশ্ব নেতা, এই কথাটা বাংলা না আরবি?
বাংলা। আরবিটা কি শুনছেন নি? ইমামা, ইমাম। আরবি কি? নেতার আরবি কি বলেন? আল্লাহ বলছেন যে হে নবী ইব্রাহিম, আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমাকে বিশ্ববাসীর ইমাম বানায় দিব। কি বানায় দিব? ইমাম। আমার মতো ইমাম শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াইবো এরকম? এরকম ইমাম না। ইমাম কোরআনের অর্থে যে ইমাম আসছে সেই ইমামের অর্থ হলো নেতা। আমরা যদি ইমাম বলি, ইমামের অর্থ নেতা। কোন নেতা? যে নেতা জাতিকে দিক নির্দেশনা দিবে, যে নেতা জাতিকে ঈমান এবং কুফরের পার্থক্য বোঝাবে, যে নেতা জাতিকে সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝাবে, যে নেতা মানুষকে ন্যায় ইনসাফ আর অন্যায়ের পার্থক্য বোঝাবে, তাকেই বলা হবে ইমাম এবং নেতা। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমি তোমাকে জাইলুকা লিন-নাসি ইমামা, সমগ্র বিশ্ববাসীর জন্য তোমাকে আমি নেতা বানাবো। কি বানাবো? নেতা বানাবো। এখন যুগ যুগ ধরে হযরত ইব্রাহিম থেকে নিয়ে তার বংশধরদের মধ্যে যত নবী রাসূল ছিলেন সবাই ছিলেন নেতা। সবাই কি ছিলেন? যখন আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম তোমাকে আমি কি বানাবো? নেতা বানাবো, হযরত ইব্রাহিম বললেন একটা সুযোগ, আল্লাহর কাছ থেকে আরেকটু জানা লাই। কি জানবো? হযরত ইব্রাহিম বলেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাদের নেতা বানাইবেন, আমার ফুলাফানদের ওই নেতা বানাইবেন নি? সুবহানাল্লাহ। নেতা কি খালি আমি একলা হবো না আমার বংশধর থেকে এরাও নেতা হইব? আল্লাহ তাআলা জানায় দিলেন তোমাকে তো নেতা বানাইছি, তোমার বংশধরের মধ্য থেকে যারা ভালো নেককার হবে তাদেরকেও নেতা বানাবো, যারা গুনাহগার হবে অবাধ্য হবে তাদের ব্যাপারে আমার কোনো অঙ্গীকার নাই নেতা বানাবো। সুবহানাল্লাহ বলেন। কারণ যারা আমার অবাধ্য হবে তারা হবে জালেম, আর জালেমদের নেতা বানানোর ব্যাপারে আমার কোনো অঙ্গীকার নাই। জালেমদের নেতা বানানোর ব্যাপারে আমার কোনো কি নাই? অঙ্গীকার নাই। যারা আগে ইমাম ছিল নবীর যুগ থেকে নিয়ে খেলাফত ধ্বংসের আগ পর্যন্ত যারা ইমাম ছিল প্রত্যেকেই জাতির নেতৃত্ব দিত। প্রত্যেকে জাতির কি দিত? নেতৃত্ব দিত। তো এই আয়াত আর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, তার পরীক্ষা জাতিকে কি শিক্ষা দেয়? শিক্ষা দেয় একটা মানুষ যদি নেতা হতে চায় তাকে পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? কথা কই না, কি দিতে হবে? তাকে পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষা কোন পরীক্ষা? এসএসসি, বিএসসি, সিএসসি পরীক্ষা? ওই পরীক্ষা না। আল্লাহ বলেন ওই নেতাকে সর্বপ্রথম ঈমানের পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? প্রথমে তাকে ঈমানের পরীক্ষা দিতে হবে। কেউ যদি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যে নেতা হতে পারে, সে কখনো চাঁদাবাজি করবে না। কথা ঠিক কিনা? সে কখনো লুটতরাজ করবে না, দাঙ্গা হাঙ্গামা করবে না, মানুষের জমি অন্যায়ভাবে দখল করবে না, সমাজে সমস্যা সৃষ্টি করবে না, অন্যায় কাজ করবে না। ন্যায় এবং ইনসাফের প্রতীক হয়ে সমাজ, দেশ এবং রাষ্ট্র ব্যবস্থায় সে অংশীদার হবে। সমাজের নেতৃত্ব দিবে, যেখানে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সে সোচ্চার হবে। তিনি হবেন একমাত্র ইমাম, তিনি হবেন একমাত্র নেতা। কথা ঠিক কিনা বলেন? আজকাল আমরা যাদেরকে নেতা বানাই এরা ঈমানের পরীক্ষা দেয় না। কিসের পরীক্ষা দেয় না? ঈমানের পরীক্ষা দেয় না বলে একটা পথ পায়ে চাঁদাবাজি শুরু করে, একটা পথ পায়ে মানুষের ক্ষতি করা শুরু করে, একটা পথ পায়ে দুনিয়ার লোভে পড়ে মানুষের সাথে অন্যায় আচরণ করে। কি করে না? কারণ কি? ওই যে ঈমানের পরীক্ষা দিছে না। কিসের পরীক্ষা দেয় নাই? ঈমানের পরীক্ষা দেয় নাই। আল্লাহ বলছেন আমার খলিল ইব্রাহিম ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি তার প্রতি সন্তুষ্ট হলাম, তাকে আমি জাতির নেতা বানালাম। বাবা ইব্রাহিম বলেন নেতা শুধু আমিই হব না, আমার সন্তানরাও হবে। আল্লাহ বললেন তোমার সন্তানদের মধ্যে যারা নেককার হবে তারাও
কি হবে? নেতা হবে। যারা অবাধ্য হবে তাদের ব্যাপারে আমার কোনো অঙ্গীকার নাই। দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর একজন হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে যে সন্তান হয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইলের যত নবী ছিল সমস্ত নবীগণ জাতির নেতৃত্ব দিয়েছেন, জাতির ইমাম ছিলেন, জাতির নেতা ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীগণ জাতির নেতা ছিলেন, জাতির ইমাম ছিলেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার মাধ্যমে আল্লাহ তাআলা এমন একজন নেতাকে পৃথিবীতে পাঠালেন যিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নেতা। তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত ঠিক কিনা বলে? তাহলে নেতা কারা হবে? যারা ইমানের মানদণ্ডে উন্নীত হবে, ইমানের পরীক্ষা দিয়ে যারা নেতৃত্বের গুণ অর্জন করতে পারবে তারা হবে নেতা। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। শুধু আমি বকরি জবাই করলাম, গরু খাইলাম, এটা মূল কাজ না। মূল কাজ হলো পশু জবাইয়ের মাধ্যমে, এটা তো একটা প্রতীকী জবাই। আমরা প্রতীকী পুরাই না, প্রতীকী লাশ পুরাই না, মানুষের পুরায় পুরায় প্রতিবাদ জানাই না অনেক সময়। হ্যাঁ, এটা একটা প্রতীকী কাজ। আমরা যে কুরবানি দেই, পশু কুরবানি দেই, এটা একটা প্রতীকী পরীক্ষা দিচ্ছি। কিন্তু মূল পরীক্ষা হলো এই যে দুনিয়ার এই পশু কুরবানির মাধ্যমে মানুষের অন্তরে যে পশুত্ব আছে, অন্তরে পশুত্ব আছে না নাই? অন্তরের পশুত্বকে যদি যেদিন আপনি কুরবানি দিতে পারবেন, অন্তরের খারাপি যেদিন থেকে আপনি নষ্ট করে দিতে পারবেন, খারাপিটাকে আপনি ধ্বংস করতে পারবেন, মানুষের প্রতি মানুষের হিংসা বিদ্বেষকে আপনি ছেড়ে দিতে পারবেন, অন্যের ক্ষতি করা ছেড়ে দিতে পারবেন, মানুষের হক নষ্ট করা ছেড়ে দিতে পারবেন, আত্মীয় বন্ধনের সম্পর্ক ছিন্ন করা, এই অভ্যাস যদি আপনার থাকে তাহলে আপনি প্রকৃত কুরবানি আপনার হলো না। আপনার যদি অন্তরটাকে পরিশুদ্ধ করতে পারেন, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের মনের পশুত্বকে যদি আপনি ধ্বংস করতে পারেন, কুরবানি করতে পারেন, ইসলাম বলল সেটাই হলো প্রকৃত কুরবানি। আর ওই কুরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই যে কুরবানির শিক্ষা আমরা গ্রহণ করলাম, আমরা কুরবানি দিলাম, শুধু গোশত খাওয়া ইসলামের মূল কাজ না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বোনাস, আমাদেরকে বোনাস যে মানুষ কুরবানি করবে, পশু জবাই করবে, নিজেরা খাবে, আত্মীয় স্বজনকে দিবে, গরিব মানুষকে দিবে। এটা একটা আনন্দ উৎসবের মতো, কিন্তু প্রকৃত উৎসব হবে সেদিন যেদিন আল্লাহ তার সব গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন। মনের পশুর থেকে কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।